তো দেখো, আজ বানিয়েছিলাম বেগুন আলু টমেটো দিয়ে একটা সবজি। তো গরম ভাতে খেতে বেশ ভালোই লাগে বন্ধুরা বেগুন আলু। আর এখন যেহেতু করছি সব কিছুই, তো খেতে খুব ভালো লাগে বেগুন আলু। তবে একটা সমস্যা, বাবারে খেলে তো চুলকানি হয়, কিন্তু তাও ভালো লাগে খেতে। এই যে বেগুন আলু টমেটো সবজি রেডি। আর এদিকে তোমাদের দাদা ভাই আজকে নিয়ে এসেছিলো পুঁই শাক। তো পুঁই শাকগুলো খুব সুন্দর কচি, একদম নরম, আর দেখতে কি ভালো লাগছিল বন্ধুরা, একদম সবুজ। তো দেখো কত সুন্দর লাগছে পুঁই শাকগুলো, তাই না? তো চলো আজ বানানো যায় পুঁই শাকের পোস্ত। তো এখানে আমি বসিয়ে নিয়েছিলাম একটা কড়াই তো গরম হয়ে গিয়েছে। তো কড়াইয়ের মধ্যে এরপর আমি দিয়ে দেবো তেল। বেশি তেল দেবো না, পোস্ততে একটু কম তেল দিলেও ভালো লাগে খেতে। তো চলো এরপর আমি দিয়ে দেবো 5 ফোড়ন। তেলটা একটু ভালো করে গরম হয়ে যাক। তো এরপর দিয়ে দিলাম 5 ফোড়ন। তো তেল দেখো খুব সুন্দর গরম হয়ে গিয়েছে, 5 ফোড়ন হয়ে এসছে। তো এরপর আমি পুঁই শাকগুলোকে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। তো এত পরিমাণে হাত উঠেছিল বন্ধুরা, তেল একদম গায়ে ছিটকে আসছিল, তাই আমি ভয়ে ভয়ে আস্তে করে পুঁই শাকগুলো দিলাম। তো পুঁই শাকগুলো আস্তে আস্তে করে আমি নাড়াচাড়া করছি। দেখো খুব ভালো করে আমি কষিয়ে নেবো। এরপর তো কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। দেখো পুঁই শাকের এরপর জল বেরিয়ে এসছে। তো নুন দেওয়ার পর একটু বাদে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করার পর দেখো পুঁই শাকে অনেক জল বেরিয়ে এসছে, যেহেতু কচি একদম নরম, তাই পুঁই শাকে অনেক জল বেরিয়ে এসছে দেখো বন্ধুরা। তো আমি এরপর ঢাকা চাপা দিয়ে দেবো। আর কিছুটা পরিমাণ আমি জল দিয়ে দিয়েছিলাম আমি, তারপর ঢাকা চাপা দিয়ে দিয়েছি। তো এই দেখো সিদ্ধ হয়ে এসছে পুঁই শাকগুলো। তো এরপরে আমি পোস্তটা দিয়ে দিলাম। পোস্ত আমি দিয়ে দিলাম। তো দেখো এরপর একটু পোস্তটা ফুটে যাক। তো পোস্তটা এরপর দেখো ফুটে যাচ্ছে। তো আমার পোস্ত রেডি, পুঁই শাকের পোস্ত। তো আজ কার কার বাড়ি পুঁই শাক পোস্ত হয়েছে একটু কমেন্টে বলবে। আর কে কে খেতে ভালোবাসো পুঁই শাক পোস্ত এরকম, তা একটু কমেন্ট করে বলবে। আর এই যে বানিয়েছিলাম মটরশুঁটি টমেটো দিয়ে একটা ডাল। তো মটরশুঁটি টমেটো দিয়ে ডাল খেতে এখন খুবই ভালো লাগে এই সিজনে বন্ধুরা। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর তোমরা পাশে থাকবে বন্ধুরা। তো আজকের মতো টাটা। কালকে ছিল এটা বিকালের ভিউজ।